তো চলো আমরা দেখি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী 42-এর পর থেকে পরবর্তী যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো দেখো। এই এমসিকিউ গুলো হচ্ছে কি পরম মান রিলেটেড। হ্যাঁ, আমরা এই জিনিসটা একটু বুঝবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই টপিক থেকে বেশি পরিমাণে এমসিকিউ আসে সেগুলো আমাদের কভার হয়ে যাবে। তো চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। আমাদের এখন কয় নম্বর প্রশ্ন সমাধান করব? 43 নম্বর এমসিকিউ সমাধান করব। দেখো এই প্রশ্নটা সমাধান করব, সেই প্রশ্নটা কিরকম, ধরো আমার কাছে এরকম দেওয়া আছে, একটু বুঝো। আমরা পরমাণু একদম বেসিক সহকারে বুঝাবো যে 0 থেকে 2। এখানে আমাদের বলা হয়েছে যে বলছে কি একটা বলছে x - 1 dx এইটুকু সমান কত, এটা আমাদের বের করতে বলছে। বুঝছো, এটা আমাদের বের করতে বলছে। এখন আসো আমরা এটা কিভাবে বের করব। এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে দেখো, ডিউ 7 কলেজে আসছে। দেখো ডিউতে আসছে 20 এবং 21 সেশনে, মানে আমাদের সেশনে আসছে, এবং ডিউ 7 কলেজ 21 এবং কত 22 সেশনে আসছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যারা করে তারাই তো করবে, তাই না? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইউতে আসছে 22 এবং 23 সেশনে। দেখো এই প্রশ্নটা আসছে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতগুলো এমসিকিউ আসছে, এটাকে আমরা সমাধান করব। দেখো আমরা এই ফাংশনটা একটু বুঝি। ধরো আমার কাছে x একটা ফাংশন আছে, এটা হচ্ছে একটা পরম মান। এই মানটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে x এর অর্থাৎ 0 থেকে কি বড়, এটা একটা 0 থেকে ছোট হতে পারে। ধরো আমরা এই মানটা কি এখানে আমরা কি একটা x পাবো, x এর মানটা একটা পাবো 0 থেকে বড় হতে পারে, আরেকটা মান পাবো সেই মানটা কত একটা হচ্ছে 0 থেকে ছোট হতে পারে। এইটুকু সমাধান, এই দুইটা কেসে আমাদের সমাধান করতে হবে। এইটুকু আশা করি বুঝছো। আমরা এখানে দেখতে হবে এর মানটা 0 থেকে বড় হবে, একটা 0 থেকে ছোট হবে। এই লিমিটটা দেওয়া দিচ্ছে, এই মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ। একটা হচ্ছে x এর মানটা একটা 0 থেকে বড় হবে, একটা হচ্ছে 0 থেকে ছোট হবে। পরম মান মানে এটা বোঝানো হয়। তা আসো আমরা এই প্রশ্নটা সমাধান করব, পাশাপাশি সবটুকু ক্লিয়ার হয়ে যায়। চলো এখন দেখো x এর ভিতরে একটা ফাংশন নয়, দুইটা ফাংশন x - 1। তো তুমি কি করবা, এই ফাংশনটাকে দূরে নিবা। বুঝছো, এটাকে দূরে নিবা। তাহলে আমরা দৌড়ি যে x - 1 কি বলছে, x - 1 ইকুয়াল কত z। তো এটাকে অন্তরীকরণ করো, তাহলে অন্তরীকরণ করলে কত পাবা, অন্তরীকরণ করলে পাবা এটা 1 পাবা, কারণ 1 কে অন্তরীকরণ করলে 0। আর এখানে কত পাবা, dz কত dx পাবা, dz dx। এখন দেখো তো এখানে dz টা বের করো, জাস্ট dz ইকুয়াল আমরা কত লিখতে পারবো, dx লিখতে পারবো। এখন আমরা লিমিটটা আছে না, এই যে লিমিটটা, এই লিমিটটা চেঞ্জ করো। দেখো এই যে 0 বসাইলে তখন কি পাবা, এখন আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলি। চলো তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, একটা হচ্ছে x আর একটা হচ্ছে z। x z, যখন আমরা x এর মানটা 0 নিব তখন 0 বসাইলে কত -1 আসতেছে। যখন আমরা x এর মানটা 2 নিব তখন কত আসবে, 1 আসবে। তাহলে আমরা লিমিটটা কতর মধ্যে, 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা আসলে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা সলিউশন করতেছি। দেখো আমরা ইন্টিগ্রেশন, আমাদের কি লিমিটটা কত, আপার লোয়ার লিমিট কত -1 থেকে কত 1 পর্যন্ত যাবে। এখন আমরা লিমিট কত z মডুলাস কত আমাদের dz না। এখন আসি এই যে মডুলাস চিহ্ন দ্বারা বোঝাইতেছে এই মানটা কতর মধ্যে সীমাবদ্ধ আছে, একটা 0 এর মধ্যে। বলছি না এটার মান কি 0 থেকে বড় হবে, একটা 0 থেকে ছোট। যখন 0 থেকে ছোট হবে সেটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। একটা ঋণাত্মক হবে, আরেকটা কি হবে, ধনাত্মক হবে। তো চলো আমরা যখন 0 থেকে ছোট সেটা কি ঋণাত্মক মানবো প্রথম কেস। দেখো তাহলে আমরা এখানে কি পাবো, এই যে আপার লিমিট লোয়ার লিমিট -1 থেকে কত 0 এর মধ্যে, তাই এই z এর মানটা কি ঋণাত্মক হবে, -z dz প্লাস। এখন আসে আবার, এখন কি এটা কি 0 থেকে পরবর্তী মানটা 0 থেকে বড় না, 0 থেকে কতর মধ্যে সীমাবদ্ধ থাকলো 1 এর মধ্যে, তাহলে z dz। এটাকে ইন্টিগ্রেশন করো, আমরা মাইনাস থেকে ইন্টিগ্রেশন করো। যদি তুমি এই -1 টাকে তুমি উপরে নিয়ে যাও তাহলে কি এটা প্লাস হয়ে যাবে। তারপর তুমি ক্যালকুলেশন এইভাবে রাখবে না, জাস্ট মাইনাস থেকে সামনে রেখে ক্যালকুলেশন করো তাহলে হবে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা, z² কত 2। আর আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসো, -1 তারপর কত 0 প্লাস এখানেও কত পাবো z²/2 এন্ড আপার লিমিট আর লোয়ার লিমিট বসো 0, এটা হচ্ছে কত 1। এইটুকু তো আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন বলো এইটাকে আমরা সমাধান করে ফেলতে পারি না, তো এখন আমরা এখানে মানগুলো বসাবো, জাস্ট ক্যালকুলেশন, বাকিটুকু মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা আমরা এই পাশে ক্যালকুলেশন করতে, এইটুকু আমরা এই পাশে ক্যালকুলেশন করি। তো দেখো মাইনাস আছে,
তার আপার লিমিট কত 0 to 0 বা এটাকে বসাই দাও তাহলে -1 এর উপর স্কয়ার তাহলে কত মাইনাসের হাফ আসবে মাইনাসের কত সরি হাফ আসতেছে তাহলে হচ্ছে মাইনাসের হাফ আর এখানে 0 বসাও তাহলে কত আসছে প্লাসের হাফ কত প্লাসের হাফ তাহলে এটা কাটাকাটি করো তাহলে কত পাবা 0 আচ্ছা সূত্রের মাইনাস 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 কি হবে প্লাস হয়ে যাবে না আচ্ছা আমরা এখানে যদি 1 বসাই 0 বসাই তাহলে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি এটা প্লাস হয়ে যাবে সরি এটা আমরা যদি এইভাবে ক্যালকুলেশন একবার না করে আরেকটু বেশি করি তাহলে আমাদের মনে থাকবে বেশি দেখো এখানে আমরা কি পাবো এই মাইনাসটা আছে এটা 0 বসাই দিই তাহলে 0 মাইনাস মাইনাস কত 1/2 এই পাশেটা কত প্লাস এটা আসবে কত 1/2 মাইনাস 0 দেখো এই মাইনাসের মাইনাস কত প্লাসের হাফ হয়ে যাবে প্লাসের হাফ প্লাস কত 1/2 তাহলে এই কত আসতেছে জাস্ট 1 আসতেছে তাহলে এটা হচ্ছে আমাদের आंसर দেখো একটা প্রশ্ন কত ইজি না সহজে যদি তুমি থিওরিটা বুঝতে পারো তাহলে তুমি সহজে आंसर করতে পারতেছো তো প্রশ্ন ব্যাংক সমাধান করো যেটা সমাধান করো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে ক্লিয়ার তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি আমরা এটা কত গেল 43 নম্বর এমসিকিউ গেল চলো আমরা 44 নম্বর এমসিকিউটা দেখে ফেলি এখন এই এমসিকিউটা অনেকবার আসছে বুঝছো একই প্রশ্ন এই প্রশ্নটারই হচ্ছে কি বলা যায় ফিমেল ভার্সন বুঝছো দেখো আমরা এই প্রশ্নটার ফিমেল ভার্সন প্রশ্ন দেখব এখানে আমরা যতটুকু সমাধান করছি ওইখানে সেম আসবে 1 আসবে একদম ইজি একবারে ইজি ক্লিয়ারলি বুঝবো চলো আমরা এই প্রশ্নটা এইখানে মুছে দিচ্ছি দেখো এখানে আমাদের কত 43 নম্বর এমসিকিউ কি বলছে ইন্টিগ্রেশন 1 থেকে -1 এর ভিতরে আচ্ছা পরম মান x dx এইটুকু সমান আমাদের কথা এটা বের করতে হবে দেখো এই প্রশ্নটা এত এত ইউনিভার্সিটিতে আসছে যে আমি গুণে শেষ করতে পারবো না তাই আমি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এই চারটা ইউনিভার্সিটিতে লেগে দেখো ডিউ টেকনোলজি দেখো কত আসছে 22 আর 23 সালে দেখো 22 23 আসছে এবং ডিউ 7 কলেজ আসছে দেখো ডিউ আচ্ছা ডিউ টেকনোলজিতে আসছে কত 21 22 এ ডিউ 7 কলেজ আসছে কত 22 23 সালে এবং ডিউ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে সেটা হচ্ছে 17 এবং 18 সেশন 17 এবং 18 সেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে দেখো কত সালে আসছে 17 18 তে আসছে 17 এবং 18 তে আসছে তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত সালে চট্টগ্রাম আসছে 15 এবং 16 সালে এবং সাস্টে আসছে দেখো সাস্টে আসছে কত সাস্টে আসছে কি হচ্ছে 14 15 তে আরেকবার জায়গা আসছে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বুয়েট আসছে দেখো এই প্রশ্নটা বুয়েট আসছে এই বুয়েটের প্রশ্নটা হচ্ছে কত 6 এবং কত 7 এখন বলো এই প্রশ্নটা একটু একটা ফিমেল ভার্সন ম্যাথ করলা না সরি এটা মেল ভার্সন করছো নাকি ওটা হচ্ছে ফিমেল ভার্সন এটা হচ্ছে মেল ভার্সন দেখো ওই ম্যাথটার একদম সেম ম্যাথ না তো এটার আনসারটা কত তুমি দেখেই বলে দিতে পারতেছো 1 হবে কিভাবে বুঝলাম চলো আমরা একটু সমাধান করি তো এই জায়গায় আমরা লিমিটটা কি দেখো এর মানটা কি এর মানটা কতর মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা হচ্ছে -1 এটা হচ্ছে কি 0 থেকে -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ একটা মান কি 0 থেকে ছোট হবে আর এটা হচ্ছে 0 থেকে বড় দেখো আমরা প্রথমটা 0 থেকে কি রে বড় 1 থেকে 0 এর মধ্যে এখন x dx প্লাস এখন দেখো আমরা 0 পড়ে আসছে না তাহলে 0 থেকে কত -1 এর মধ্যে সীমাবদ্ধ তার মানে কি 0 থেকে ছোট তখন কি x dx আসবে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে x কে ইন্টিগ্রেশন করলে কত আসবে x স্কয়ার x টু দি পাওয়ার এর সূত্র 1 + 1 2 তার মানে কত x স্কয়ার ডিভাইড বাই কত 2 আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাও 0 কত 1 প্লাস এখানে আসো সেম ভাবে কি পাবো একটা মাইনাস পাবো এখানে যদি তুমি মাইনাসে কত x স্কয়ার বাই কত পাবো 2 তাহলে এখানে কত -1/0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখানে হাফ গুলো বের করে ফেলতে পারো 1/2 আপার লিমিট কত 1 বসাও তাহলে 1 মাইনাসের কত 0 দেখো মাইনাসের হাফটা বের করে ফেলো তাহলে আমরা কত পাইতেছো এন্ড আপার লিমিট কত বলো আপার লিমিট 0 তাহলে 0 মাইনাস কত প্লাস 1 তাহলে এই 1 এর উপর স্কয়ার তাহলে কত 1 আসছে তাহলে এই মাইনাস আছে প্লাস হয়ে যাবে না আর এখানে 1 গুণ করলে কত 1/2 কত প্লাসের কত আসবে প্লাসের 1/2 তাহলে কত আসছে 1 এটাই आंसर
দেখো একটা কত বড় প্রশ্ন না, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসছিল, তাই তো? এই প্রশ্নটা চলো আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখাই, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তুমি যদি এটা পারো তাহলে মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এই যে কেসটা আছে, আমরা কত নম্বর এমসিকিউ, এটা হচ্ছে আমি যেহেতু এতগুলো প্রশ্ন সমাধান করলাম, এখন একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সমাধান করে দেখি। এটা আমরা আসো কত নম্বর, সেটা হচ্ছে 44 নম্বর এমসিকিউ। যদি এটা হচ্ছে ডাবির আন্ডারে পড়ে না, ডাবির আন্ডারে বাইরে। দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে আগের ম্যাথটা করো না, ফিমেল ভার্সন 1, এখানে কত বলছে, এটা বলছে এক্স প্লাসের কত dx। দেখো এর মানটা একটা 0 থেকে বড় হবে, একটা কি হবে 0 থেকে ছোট হবে। তো তুমি কি করবে, একটাকে প্লাস ধরবে আর একটাকে কি ধরবে মাইনাস ধরবে, বুঝছো? তো আমরা প্রথম কি আপার লিমিট থেকে নিব না, আচ্ছা আমরা আপার লিমিট থেকে নিই। ধর 1 থেকে কতর মধ্যে যাবে, শূন্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার মানে কি 1 থেকে কি 0 থেকে বড়, কত x প্লাস 1 কত dx প্লাস। এখন আসো আমরা আরেকটা দেখো, এখন কত 0 থেকে কত যাবে -1 এর মধ্যে যাবে, এটা কি 0 থেকে ছোট না, কত মাইনাসের x প্লাস 1। এখন এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে দেখো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22 আর হচ্ছে কত 23 সালে আসছে। এত প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেশন, দেখ একটা চ্যাপ্টার থেকে এত পরিমাণ প্রশ্ন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং জাহাঙ্গীরনগর আসে, কারণ ওদের অনেকগুলো ইউনিট থাকে, অনেকগুলা থাকে, শিফট থাকে। এটাকে ইন্টিগ্রেশন করো, বলো তো এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কত পাবা? তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে না, জাস্ট একবারে করো x স্কয়ার x প্লাস 1 হোল স্কয়ার বাই কত 2। এখানে লিমিটটা বসাও, লিমিট কত 0 থেকে কত যাবে 1 যাবে প্লাস। এখন মাইনাসটা বের করে ফেলি, মাইনাস। তা এটাকে ইন্টিগ্রেশন করলে কত দেব, x প্লাস 1 স্কয়ার বাই কত 2। এখন আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাও, 0 থেকে -1, হাফগুলো বের করে ফেলো, 1 বাই কত 2। তো এখানে 1 বাই 2 লিমিটটা বসাও 1 প্লাস কত 2, তাহলে কত আসবে 2 এর উপর স্কয়ার মাইনাস, তাহলে 0, বুঝছো? মাইনাস। এখানে আসো হাফটা বের করো, এইটুকু হাফ বের করলে কি পাইতেছো, তাই এটুকু তো গেল না। এখানে আমরা কত 0 বসালে 1, বাদে কত হইতেছে 1 বাই 2 মাইনাস, এই যে মাইনাস আছে, তাহলে এটা কি মাইনাসের 1, মাইনাসের কত আসবে হাফ আসবে। দেখ এটা কাটা গেলে আমরা কত পাইতেছি দেখো তো, তাহলে আমি এখানে কত পাবো, মাইনাসের হাফ পাবো। এইটা এটা কাটা, তাহলে কি হয়ে যাচ্ছে 0 এটা বাদ, তাহলে আমি এখানে কত পাইতেছি বলো তো? আমরা একটু দেখে নিই, স্কয়ার, তাহলে কত -1 -2 -1 0 শেষ, এটা হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা আর এটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, বুঝছো? এটাকে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, কারণ কি আমরা যখন আমরা এই যে -1 দিয়ে দেব তখন এটা কি প্লাস মাইনাস কি 0 হয়ে যাবে না, তখন 0, তাহলে তখন আমরা হাফ পাইতেছি। এখানে আমরা কত পাবো, জাস্ট ইনটু 1/2, তাহলে কত পাইছি 1/4। এখানে কত, এখানে আমরা পাইছি 4, তার মানে কত 2 মাইনাসের কত 1/2 1/4। তো তুমি এখানে লসাগু করো, তো 4 লসাগু না, 4 লসাগু নিলে কত 4 2 8 মাইনাসের কত 1, তাহলে কত আসতেছে 7/4 আসতেছে। এটা आंसर। হয়তো বা কোথাও ভুল করছি কিনা একটু দেখো তো। এটা তো কোথাও ভুল হওয়ার কথা না। ওকে, এটা आंसर। যদিও ভুল হয় তাহলে একটু জানাবা কমেন্ট করে, বা আমি কোথাও ভুল করছি কিনা, মানে আমার মাথায় ধরতেছে না হয়তো। তো আশা করি আমরা পরমাণু রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে টাইপের প্রশ্নে আসুক না কেন আমরা কি করতে পারবো, সবগুলো সমাধান করতে পারবো। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কি নতুন একটা টপিক দেখবো। আর তুমি যদি আমার এই প্লেলিস্টটা সম্পূর্ণ দেখে থাকো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবা, আর হচ্ছে তোমার অনুভূতিটা জানাবা যে ক্লাসগুলো করে তোমার কাছে কেমন লাগতেছে। ক্লিয়ার?
তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।